এটা ক্লিয়ার করো। ভাই আমরা চেয়ারটা কেন ছাড়লেন ভাই? চেয়ারটা কেন ছাড়লেন? চেয়ারটা কেন ছাড়লেন? সংগঠিত মহাসচিব ঠাকুরগাঁয়ের আসনে সংগ্রামী উপস্থিতি আপনারা সুশৃঙ্খল ভাবে একটু বসে পড়েন। আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে বক্তব্য দিবে, আপনারা সুশৃঙ্খল বসে পড়েন। বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত মহাসচিব ঠাকুরগাঁয়ের আসনে নির্বাচন উপলক্ষে আজকে এই পথসভায় প্রধান অতিথি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমি অত্র এলাকার ছেলে হিসাবে অত্র এলাকার বাবা ভাই চাচা চাচি বোন তোর সবাইকে বলতে চাই, আপনাদের কাছে একটি প্রশ্ন। আমাদের 2014 সালে 5 জানুয়ারি পরে আপনারা ভোট দিতে পেরেছিলেন? আপনাদের প্রতিটা বাড়িতে কোনো পুরুষ লোক ছিল? তখন কনকনে শীত, কোনো পুরুষ লোক থাকতে পারেনি। 2014 সালে 5 জানুয়ারি পরে 18 সালে দিনের ভোট আদায় করছিল। 24-এ দামি নির্বাচন। এইবারে আমাদের দল থেকে বিএনপি দল আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন করতেছে, আপনারা আপনাদের ব্যালটের মাধ্যমে তিনবার আপনারা ভোট দিতে পারেননি। আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষে প্রতীকে চলে আপনারা ক্ষোভটা ধানের শীষে শীষ মানে আপনাদের ক্ষোভটা প্রকাশ করবেন। কথা দিলেন তো? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 9 নং রায়পুর ইউনিয়ন শাখার সংগ্রামী সহসভাপতি অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ নাসিরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় 2 নং ওয়ার্ডবাসী, ভাই ও বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি বাংলাদেশের 17 বছর ধরে গণতন্ত্রের জন্য, মানুষের ভোটার অধিকারের জন্য, আমাদের জন্য, এই বাংলাদেশের জন্য একটু পিছিয়ে দাঁড়ান কাজ করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব মহোদয় এবং আমাদের ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তাই আমি 2 নম্বর ওয়ার্ড বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাইদের পক্ষ থেকে আমি আমাদের স্যারের এই 2 নম্বর ওয়ার্ড বাসীর পক্ষ থেকে ওনাকে আমি শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্যার, আমরা এই 2 নম্বর ওয়ার্ড 91 থেকে আজ 2026
সমস্ত মানুষ আমরা আপনার সাথে আছি। আগামীতেও আশা করি আমরা থাকব। আপনি শত বাধা কষ্ট পেয়ে আপনার কষ্টের ইতিহাস যদি আমরা বর্ণনা করতে যাই অনেক সময়ের ব্যবধান লাগবে। আমি শুধু একটু স্মরণ করে দিই যে আপনি শত কষ্টের মাধ্যমে আপনি আমাদেরকে আমাদের সুখে দুঃখে আমাদের মামলা মোকদ্দমায় আপনি আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। আমরাও আশা করি আগামীতে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন আসবে সেই নির্বাচনে অতীতে নেই এবারও আপনাকে আমরা বেঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় তথা কুটপাড়াহাট থেকে আমরা আপনাদেরকে সমস্ত ভোট দিয়ে জয়যুক্ত করার আমরা আহ্বান করছি। তারও পাশাপাশি আমি আমাদের স্যারকে এই 2 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমি একটু অবগত করতে চাই, বিগত দিনের নির্বাচনে আপনাকে আমরা এই 2 নম্বর ওয়ার্ড বিষ্ণুপুর গ্রাম দিয়ে আপনাকে আমরা নিয়ে গেছিলাম। ওইখানে ওই গণসংযোগের সময় আপনি 2টা ওয়াদা করেছিলেন। একটি হচ্ছে বিষ্ণুপুর গ্রামে বিদ্যুৎ দিতে হবে, আর তার পাশাপাশি আরেকটি ওয়াদা করেছিলেন বিষ্ণুপুর ফুলকালিয়া মাদ্রাসায় আমাদের আর্থিক সহযোগিতা করতে হবে। আল্লাহর অশেষ রহমতে আপনি এমপি হয়ে মন্ত্রী হয়ে সেই 2 কাজটি আপনি করে দিয়েছেন। আমি আবারও আপনাকে আমার 2 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। তারও পাশাপাশি আমরা এবার আপনাদেরকে আরো একটু আশ্বস্ত করতে চাই যে আমাদের 2 নম্বর ওয়ার্ডের বিশ্বপুর ওই গ্রাম দিয়ে একটি আমাদের জরাজীর্ণ রাস্তা এবং ওই এলাকায় আমাদের অনেক মানুষের বসবাস, মানুষ আছে, কৃষক মানুষ আছে। সেই রাস্তাটি আমাদের খুব জরাজীর্ণ অবস্থায় আছে। আমরা রাস্তাটিকে ইতিপূর্বে আমরা দিয়েছি, সেটির একটি আইডি নাম্বার হয়েছে। আল্লাহ যদি আপনাকে নির্বাচিত করায় আপনি সেই রাস্তাটুকু আল্লাহ রহমতে আমরা আশা করি আপনি আমাদেরকে করে দিবেন। তার পাশাপাশি স্যার বেঙ্গল উত্তরপাড়া এবং দক্ষিণ পাড়া আমাদের একটি প্রত্যন্ত অঞ্চল এবং অবহেলিত এবং সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, আপনাদের সাথে আমরা আছি। এই বেঙ্গল দক্ষিণ পাড়ায় আপনাদের মরহুম ফেরাজ হোসেন চেয়ারম্যান সাহেবের পাড়ার ওই পাশে আমাদের ভিতরে অনেকগুলো বাড়ি রয়েছে। কালু চেয়ারম্যান অনেকগুলি বাড়ি রয়েছে, যে বাড়িগুলোতে আমাদের 600 কিলোমিটার রাস্তা একদম অচল এবং নাজেহাল অবস্থা। সেই বিষয়টি আপনি স্যার দেখবেন। দক্ষিণ পাশেও আমাদের সেই একই অবস্থা, আমাদের বড় বেঙ্গলের সেই কিছু কিছু এই অবস্থাগুলো আছে স্যার। তা আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো 2 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে বিগত সরকারের আমলে এই অঞ্চলের মানুষ রিলিফ থেকে বঞ্চিত হয়ে গেছে। আমরা আগামীতে আমরা যাতে এই সমস্ত কাজগুলি আমরা স্যার আপনার কাছ থেকে আমরা আশা করি। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামী 12 ফেব্রুয়ারিতে আপনারা ধানের শীর্ষে ভোট দিয়ে আমাদের মাননীয় মহাসচিব মাননীয় স্যারকে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করি আপনাদের কাছে। মার্কা আছে 12 তারিখে জিতবে এমন কোন মার্কা আছে? দাঁড়িপাল্লাকে খবর দেবে মার্কা আছে? এই ভোট কেন্দ্রে শুধু বাক্সে এমন কোন মার্কা আছে? সেই মার্কা সবাই বলো যাবে যাবে জিতে যাবে ইনশাআল্লাহ। সংসদপতি সবাই বলে এই পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা বিএনপির মহাসচিব, ধানের শীষ প্রতীক নিয়ে যিনি এই আসনে নির্বাচন করছেন, পরীক্ষিত নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনাব মির্জা আলমগীর।
বিসমিল্লাহির রহমানির রহিম। বেঙ্গলোরের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের আদাব, নমস্কার। আপনাদের এই এলাকার সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। যতবার নির্বাচন করছি ততবার আপনাদের গ্রামে আসছি, তাই না? আমাদের চেয়ারম্যান সাহেব, খরচ সাহেবের বাসায় আমি বহুবার ভাত খেয়েছি। আপনাদের মনে আছে, সে চার ছেলে আছে, সবাই আছে। আমরা অনেক কষ্ট করছি 2091 সাল থেকে। এই অঞ্চলটা একদিকে আওয়ামী লীগ, আরেকদিকে জামাত ইসলামের অঞ্চল, ঠিক না? এদিকে আমরা ধীরে 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 কাজ করতে 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 এখন এটা একটা ধানের শীষের দুর্গে পরিণত হয়েছে। এটা বিএনপির দুর্গে পরিণত হয়েছে, খালেদা জিয়ার দুর্গে পরিণত হয়েছে, জিয়াউর রহমানের দুর্গে পরিণত হয়েছে। বন্ধুগণ, আপনারা অনেক কষ্ট করতেন। 15 বছর আগের সরকারটা, হাসিনা সরকারটা সারা দেশের মানুষকে যেমন কষ্ট দিছে, আপনাদেরকেও কষ্ট দিছে। মামলা মোকদ্দমা একটার পর একটা, বাড়িতে থাকতে পারতেন না, কান্দর বাড়িতে লুকা থাকতে হইতো, শীতের দিনে গাছের উপর রাখতে হইতো, ঠিক না? কি কষ্ট আমিও পাই। 117টা মামলা, 11 বার জেলে গেছি, 11 বার, 3.5 বছর মোট জেল কাটে। কিন্তু আমরা আমাদের নেত্রীর মতো, খালেদা মতো মাথাটাকে নামাই নাই, আপোষ করি নাই। অন্যায়ের সঙ্গে আমরা কোনো আপোষ করি নাই। আমরা যে জিনিসটা চাইছিলাম, সোনা দানা গহনা চাই নাই ভাই, চাইছিলাম যে আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, তাই না? ওইটা হয় দিবা না হয়। ওর কথা হচ্ছে আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দিব, তাই না? আর যদি না শোনো তো ভোটে দিতে দিবা। আপনাদেরকে ভোট দিতে দেয়নি 15 বছর। এইবার একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদের করে দিয়েছে। এই ছেলেরা প্রাণ দিয়েছে, প্রায় 2000 আমাদের ছেলেরা, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক প্রাণ দিয়ে হাসিনাকে তাড়াইছে, দেশ ছেড়ে তাড়াই গেছে না? কোথায় আছে আপনারা জানেন? এখন দিল্লিতে আছে, ভারতে, তাই না? এমন রাজনীতি করলো যে দেশেও থাকতে পারলো না। এই কথা আমি তাকে বারবার বলতাম যে আপনি যে রাজনীতি করতেছেন একদিন পারাবারও পথে খুঁজে পাবেন না। যাই হোক, অনেক আছে, ভারত থাকুক ভাই, এটা আমাদের জানটা অতিষ্ঠ করলো না। আমরা একটু শান্তিতে থাকতে চাই, তাই না? তাই শান্তিতে থাকার জন্য আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নতুন যে সরকারটা আছে, কেয়ারটেকার সরকার, প্রফেসর ইউনূসের সরকার, ওরা আপনার নির্বাচন দিয়ে চলে যাবে। এই নির্বাচনে যারা জয়লাভ করবে তারা দেশ চালাবে, তাই তো? 5 বছরের জন্য। এখন আমরা এই ব্যাপারটাতে খুবই আগ্রহী। আমাদের নেত্রী, আপনি জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 30 তারিখে ডিসেম্বরের আল্লাহর কাছে চলে গেছেন, আল্লাহ থেকে নিয়ে গেছে, তাই না? 6 বছর জেল কাটছে ভাই, 6 বছর ঠিক মতো খাওয়া দাওয়া দেয় নাই তার মতো মানুষকে, তিনি চলে গেছেন। কিন্তু আল্লাহ অশেষ রহমতে তার ছেলে এখন আমাদের নেতা, প্রেসিডেন্ট জিয়া এবং খালেদা জিয়ার ছেলে এখন আমাদের নেতা তারেক রহমান। দেখতেছেন না কেমন বক্তৃতা করে বেড়াচ্ছে, যেখানে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, ঠিক না? কেন? যে ওই একই রকম বাপ মায়ের মতোই হচ্ছে ছোঁয়া, মানুষ ছাড়া কিছু বুঝে না, মানুষের কাজ কাম, তাদের উন্নয়ন, এগুলি সে বোঝে। এবং সেই জন্যই কতগুলো পরিকল্পনা নিয়ে আসছে আপনাদের কাছে। এই যে আমার বোন এখানে আছে, আমাকে এখন একটা কার্ড লাগা দিল, তারটা কি ফ্যামিলি কার্ড রাখা। উনি বলছেন যে আমি প্রত্যেক মায়ের হাতে এরকম একটা কার্ড দিব, ফ্যামিলি কার্ড। ওই কার্ড দিয়ে উনি ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ কিনতে পারবেন, ছেলেকে স্কুলে দিতে পারবেন, হাসপাতালে চিকিৎসা পাবেন। এটা হবে বাংলাদেশের জন্য একটা বিরাট ব্যাপার। এত কোটি কোটি মানুষকে এই কাজে যদি ওই ব্যবস্থাটা হয়, তাহলে আমার মায়েদের হাতে একটা শক্তি আসলো, তাই না? ঠিক না বলেন? মায়েরা কথা কেন না কেন? ঠিক ঠিক বলছি, রাষ্ট্র দেখেন একটু।
আমার কৃষক ভাইদেরকেও ঠিক একইভাবে উনি একটু বলছে যে কৃষি কার্ড দিবেন। সেই কৃষি কার্ডটাতে কৃষক ন্যায্য মূল্যে সার পাবে, বীজ পাবে, আর সেচ পাবে, পানি পাবে। আমাদের এদিকে পানির ব্যবস্থা নাই। ডিপ টিউবওয়েল আছে খুব কম নাকি, একটা দুটো আছে, শ্যালো দিয়ে পানি আনতে হয়, তাই না? বরেন্দ্র যেটা আমি নিয়ে আসছিলাম এই এলাকায়, আপনার যেটা দিয়ে সস্তায় পানি পাওয়া যায়, সেইটা আমরা এই এলাকায় যদি আমরা সরকার আসতে পারি, আমরা এই এলাকায় এটা নিয়ে আসবো, যাতে করে আপনারা সস্তায় পানি পান। বন্ধুরা, তিনি বলছেন যে বিগত সরকার চাকরি বাকরি দেয় নাই, খালি বিএনপি নাম গন্ধ শুনছে, আমরা চাকরি দেয়নি। আশেপাশে মানে বিএনপির গন্ধ শুনলেই ঠিক না? উনি এবার বলেছেন যে আমি আগামী 1.5 বছরে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করব। এটা একটা বিরাট ব্যাপার হবে। আমাদের ছেলে মেয়েরা যারা লেখাপড়া শিখে চাকরি পাচ্ছে না, তাদের চাকরির ব্যবস্থা হবে, কৃষিকাজের ব্যবস্থা হবে। আমরা কলকারখানা গড়ে তুলতে চাই, যে কলকারখানা আমাদের লোকেরা চাকরি বাকরি পাবে, তাই না? চাকরি বাকরি না হলে কি ইনকাম বাড়বে? আপনার ফসল দাম যদি না পান তাহলে কি ইনকাম বাড়ে? আপনারা এখানে এখন ভুট্টা লাগান না? ভুট্টা লাগান নাকি? আপনাদের এলাকাটা অবশ্য ধানি এলাকা, তাই না? হ্যাঁ, ধানে খুব ভালো হয়। গম অতি খুব ভালো হলে কি গম হয়? হয় না। তো আপনারা যদি শস্য, আপনি সবজি যদি লাগান, সবজিও হয়, একেবারে তা না, কিন্তু ধানটাই সবচেয়ে ভালো হয়। ইনশাল্লাহ আমরা যে এলাকায় যেটা হয় সেটা সেইভাবে ব্যবস্থা করে কৃষক ভাইদের জন্য আমরা ন্যায্য মূল্যে সার, বীজ এবং সেচের পানির ব্যবস্থা করব। আর উনি যেন উৎপাদন করে ওটা বিক্রি করে লাভ করতে পারে তার ব্যবস্থা আমরা করব। আমরা হাসপাতালের ব্যবস্থা করব, ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করব, স্কুল কলেজের ব্যবস্থা করব। এই কাজগুলো আমরা করতে চাই। আর আমি তো আপনাদের নতুন লোক না, নতুন লোক নাকি পুরানো লোক তো, যদিও বয়স হয়ে গেছে এখন অনেক, ঠিক না? কিন্তু এরাও পারি। আর একবার করতে চাই, এইবার ইলেকশনটা করতে চাই। শেষ পরে আর করতে পারবো কিনা জানি না। এইবার আপনারা ইলেকশন করে আপনাদের সমর্থন যদি পাই, ইনশাল্লাহ এই এলাকায় আপনারা যে সমস্ত দাবি দেওয়া দিলেন, আপনাদের রাস্তাঘাট, মসজিদ আর কি কি দিতে জানো, কুতুবহাট থেকে উত্তরপাড়া রাস্তা, বিদ্যালয়ের ভবন নির্মাণ, দক্ষিণ পাড়া কারু চেয়ারের পাড়া রাস্তা পাকা, আর বড় বেঙ্গলোর থেকে পিছনের রাস্তাটা, ইনশাআল্লাহ এই রাস্তায় আমরা অবশ্যই করবো প্রথম বছরের মধ্যে। যদি আমাদেরকে তবে আপনারা কি আমাকে সমর্থন করবেন? আজকে দেখেন না একটু সবাই। আলহামদুলিল্লাহ, আমার মার্কাটা মনে আছে আপনাদের? কি করেন তো দেখি মার্কাকে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মা বোনেরা ভালো থাকেন।